দুমাস ধরে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ধরিয়ে দেওয়া হচ্ছে স্লিপ, অথচ মিলছে না রেশন সামগ্রী। গ্রাহকদের রেশন সামগ্রী বাইরে পাচার করে দিচ্ছেন রেশন ডিলার। এক রেশন ডিলারের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলে বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। দুমাস ধরে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ধরিয়ে দেওয়া হচ্ছে স্লিপ, অথচ মিলছে না রেশন সামগ্রী। রেশন সামগ্রী বাইরে পাচার করে দিচ্ছেন রেশন ডিলার। এক রেশন ডিলারের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলে বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিশনপুর গ্রামে। জানা গেছে ওই গ্রামেই রয়েছে এক রেশন দোকান, যার ডিলারের নাম শ্যামানন্দ সিংহ। তার কাছ থেকে বিশনপুর ও কাটাবাড়ি গ্রামের গ্রাহকরা রেশন সামগ্রী তোলেন। তার বিরুদ্ধেই গ্রাহকদের অভিযোগ, তিনি গ্রাহকদের ঠিকঠাক রেশন দিচ্ছেন না, রেশন সামগ্রী প্রদানে কারচুপি করছেন। এছাড়াও তিনি গত 2 মাস ধরে গ্রাহকদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে স্লিপ ধরিয়ে দিচ্ছেন বটে, তবে রেশন সামগ্রী দিচ্ছেন না। আজকাল করে টালবাহানা করেই চলেছেন। এই অভিযোগ নিয়ে আজকে এসেছি, আবার এই অভিযোগ নিয়েই আগে এসেছি। তখন মাল দেওয়ার সময় দিচ্ছিল, কম দিচ্ছিল, কাঠপিছু 2 কেজি, কারো 1 কেজি, কারো 3 কেজি কম দিচ্ছিল। তারপর থেকে 2 মাস 3 মাস ভালোই দিল, এই 2 মাস থেকে আবার মাল করে দিয়েছে, ফিঙ্গার নিয়ে নিয়েছে, কাগজ আমাদের কাছে, মাল দিচ্ছেন, আমাদের কাছে স্লিপ জমানো আছে। আচ্ছা, কি বলছে মাল নিতে যাওয়ার সময়, কি বলছে? এই পরশুদিন আমরা মহিলা মিলে গেলাম, অনেকগুলো মহিলা গেলাম, যে বলছি যে মালটা কবে দিবেন, মাল কালকে সকালবেলা বলে বাড়ি পৌঁছে দিবে। তারপর আবার কালকে, আগামীকালের ঘটনা, কালকে গেল তো বলছে কালকে দিয়ে দিব, বাড়িতে পৌঁছে, আজকেও আসলো না। তারপরে আমরা এই পদক্ষেপ নিয়েছি যে আমরা বিডিও অফিসে জানাবো যে ও ডিলারের কাছে আমরা আর চাই না। রেশন ডিলার শ্যামানন্দ সিংহের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলে এদিন গ্রাহকরা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিওর দ্বারস্থ হন। তারা প্রথমে বিডিও অফিসে রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান, পরে বিডিও সৌমেন মণ্ডলের কাছে সুবিচার দাবি করেন। 2 মাসের স্লিপ আমাদের জমা আছে, এই আজকে 2 তারিখ হয়ে গেল, এটা মাস লাগায় 3 মাস হয়ে গেল, এটাতে স্লিপ হয়নি, কিন্তু 3 মাস গত হয়ে গেল, আমরা এখনও মাল পেলাম। আমরা ওর কাছে চাইছি যে আমরা অন্য ডিলারকে যেন, ওর কাছে আমরা মাল তো নিবই না, আমরা অন্য ডিলারের ব্যবস্থা যেন বিডিও সাহেব আমাদের করে দেয়। ঘটনায় শাসক বিরোধী তরজা শুরু হয়েছে। বিরোধীরা রেশন দুর্নীতির অভিযোগ তুলে শাসক দলকে খোঁচা দিয়েছেন, পাল্টা শাসক পক্ষ প্রশাসনিক তদন্তের আশ্বাসবাণী শুনিয়েছেন। দুর্নীতির অপর নাম তৃণমূল কংগ্রেস। এই যে আপনারা রেশন দুর্নীতির ক্ষেত্রে দেখেছেন, তাবর মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এখন জেলে বন্দী আছেন। তো স্বাভাবিক কথা, রেশন দুর্নীতিতে যদি পশ্চিমবঙ্গের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যদি জেলে থাকেন, তাহলে তো এরা চুনোপুটি, এরা রেশন ডিলার যারা আছে তাকে দেখেই তো সেই সব কিছু শিখেছে যে আমাদের মন্ত্রী টাকা খাচ্ছে, তাহলে মন্ত্রী যদি টাকা খায় তাহলে আমরা দুর্নীতি করব না কেন? তো সেই জন্য ওনারা দুর্নীতি জড়িত হয়েছে। দেখেন, আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফ্রিতে রেশন ব্যবস্থা দিয়েছে, প্রত্যেকটা বাড়িতে মাথা পিছু উনি 5 কেজি করে চাল দিচ্ছেন। সেক্ষেত্রে হাজার হাজার লোক দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু ভুলভ্রান্তি হয়েই থাকে, তার জন্য আধিকারিকরা আছে, প্রশাসন লেভেলে তদন্ত হচ্ছে, প্রশাসন যদি সঠিক তদন্ত করে দেখবে কে দোষী কে নির্দোষ, সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। এদিকে এই ঘটনায় গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পেয়ে বিডিও খাদ্য সরবরাহ দপ্তরকে তদন্তের নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা তদন্ত যান, কিন্তু রেশন ডিলারের খোঁজ মেলেনি বলে জানা গেছে। শ্যামানন্দ সিংহের বাড়িতে কি দেখলেন, এখানে এসে কি দেখলেন? ওনাকে পেলাম না, উনি লোকেশনও বলতে চাইছেন না কোথায় আছেন, ফোনে ধরা হয়েছিল ওনাকে, উনি বলতে চাইছেন না কোথায় আছেন। ওনার ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই বললো বাইরে আছে। বাইরে কোথায় আছে বলতে চাইছে, কিছুই তো দেখা হলো না, উনি তো নেই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো লিখিতভাবে। মালদা জেলা আইএনটিটিইউসির উদ্যোগে এবং পুরাতন মালদা ব্লক আইএনটিটিইউসির ব্যবস্থাপনায় এক রক্তদান শিবির হয়ে গেল শনিবার। এদিন এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় পুরাতন মালদার নারায়ণপুর শিল্পনগরীর মিশন রোড এলাকায়। উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লক আইএনটিটিইউসির সভাপতি মাসিদুর রহমান, ব্লক সম্পাদক হারেজ আলী, পুরাতন মালদা পৌরসভার কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা, বিশ্বজিৎ হালদার সহ আরও অনেকেই। এদিন তাদের উপস্থিতিতে সংগঠনভুক্ত প্রায় 70 জন শ্রমিক ভাই শিবিরে রক্তদান করেন বলে জানা গেছে। মালদা জেলা আইএনটিটিইউসির উদ্যোগে আমাদের নারায়ণপুর শিল্প অঞ্চলে মেশন রোড এই স্থানে আজকে আমরা ব্লাড অর্গানাইজেশন ক্যাম্প সংগঠিত করেছি। আজকে আমাদের
সমস্ত কলকারখানার শ্রমিক ভাইয়েরা সকলেই এই ব্লাড ডোনেশন ক্যাম্পে অংশগ্রহণ করেছে এবং সকলে সক্রিয় ভূমিকা নিয়ে আজকে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজকে আমাদের এখানটায় প্রায় 70 থেকে 80 জন ডোনার আজকে প্রত্যেকেই রক্তদান করবেন। কর্মসূচি নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের হাসপাতালে মুমূর্ষু রোগীদের অনেকে ব্লাডের সংকট দেখা দিয়েছে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করার জন্যই আজকে আমরা এই ব্লাড অর্গানাইজেশন ক্যাম্প সংগঠিত করেছি। বিকল্প চাষ হিসাবে সিমলা লঙ্কা চাষ করে গত কয়েক বছর ধরে লাভের মুখ দেখছেন পুরাতন মালদার এক চাষি। ওই চাষির নাম উপেন রাজবংশী, বাড়ি পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের সাঞ্জইল এলাকায়। তিনি ও তার স্ত্রী সুমিত্রা রাজবংশী মিলে গত 12 বছর ধরে নিজের 2 বিঘা জমিতে সিমলা লঙ্কা চাষ করছেন, যেমনটা করেছেন এবারও। গত সেপ্টেম্বর মাসে চাষ শুরুর পর বর্তমানে জমিতে ফলন ধরতে শুরু করেছে। ধীরে ধীরে গোটা জমি ভরে উঠছে সিমলা লঙ্কায়। তাই ফলন রক্ষায় উপেন রাজবংশী ও তার স্ত্রী সুমিত্রা রাজবংশী মিলে নিয়মিত জমি পরিচর্যা করছেন এখন। ফলস্বরূপ ধীরে ধীরে ফলন উঠতে শুরু করেছে। জমিতে উৎপাদিত সিমলা লঙ্কা হাটে গিয়ে পাইকারি 50 টাকা কেজি দরে বিক্রি করছেন, ফলে কিছু লাভের মুখ দেখছেন তারা। নিজে করি, লেবার দিয়ে করালে তো বেশি লাভ হয় না, নিজে করলে একটু লাভের অংশটা দেখতে পাই। আচ্ছা, লেবারের যা দাম, যা খরচ, সার, বীজ, স্প্রে, জল, অনেক কিছুই করতে হয়। এটা তো আমরা গ্রামের ভাষায় আচার লঙ্কা বলি, আর এমনিতে কি বলে? এমনিতে সিমলা লঙ্কা বলে। এলাকায় সেরকম ভাবে হয় না, আর করি না, বাইরে যাই। এগুলো কোথায় বিক্রি করেন আপনারা? এখন তো হাটে নিয়ে যায়, তারপরে যখন বেশি করে বের হয় তখন পাইকার বাড়িতে চলে আসে। 50 টাকা 55 টাকা এরকম যাচ্ছে। কিছুটা লাভ দেখা যাবে যদি 50 টাকা থেকে যায় তাহলে, আর 50-এর নিচে হয়ে গেলে তো সেরকম লাভ নেই। সিমলা লঙ্কা চাষি উপেন রাজবংশী জানালেন, মালদায় সিমলা লঙ্কার খুব একটা চাহিদা নেই। পাইকার তাদের কাছ থেকে এই লঙ্কা কিনে বাইরের বিভিন্ন রাজ্যে পাঠান। এবছর এখন পর্যন্ত সিমলা লঙ্কার ভালো দাম আছে। এই দাম থাকলে ভালো লাভের মুখ দেখতে পাবেন। তবে এই চাষে তারা কোনো সরকারি সুযোগ সুবিধা পান না। পেলে চাষ আরও বাড়ানো যেত, তারা আরও বেশি লাভবান হতে পারতেন। 12-13 বছর। 12-13 বছর। কত বিঘা লাগিয়েছেন এবার? ওই 2 বিঘা 5 কাঠা লাগিয়েছি। খরচা কীরকম পড়ে বিঘা প্রতি? ওই 40-50 হাজার টাকা খরচা। তো বলছি যে কীরকম পোষায় লঙ্কা? পোষায়, দাম থাকলে ভালো পোষায়, এবার রেটটা ভালো আছে। তো বলছি যে এই লঙ্কা কি আপনাদের এখান থেকে নিয়ে যায় না আপনারা দিয়ে আসেন কোথায়? ওই হাটে নিয়ে যায়, হাটে। আচ্ছা, এই লঙ্কায় কি হয়? ওই আচার বলছে, আচার হয়। সরকারি কোনো সুবিধা নাই, পাই না সরকার থেকে। যদি সরকার কোনো সহযোগিতা করে তাহলে আমরা বাড়াতে পারি, চাষ বাড়াতে পারি।